টানা 2 থেকে 3 দিন বৃষ্টি নামলো, আর এই বৃষ্টির জন্য রাস্তাঘাটে জায়গায় জায়গায় পানি জমে গেল। পানি কি শুধু পানি? এই পানি মনে হয় হাঁটু সমান পানি। আর এই পানির ভেঙেই যেতে হলো মেয়ের আবদার পূরণ করতে। হঠাৎ করে যখন বাচ্চা আবদার করে বসে, তখন তো আর ফেলতে পারি না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজ আর আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, টুকিটাকি কাজও শেয়ার করব না। আজ হঠাৎ করে যখন আমার মেয়ে বায়না করে বসলো, ওর বায়না পূরণের জন্যই কোথায় গেলাম এবং কি করতে গেলাম, পুরোটা ভিডিও দেখতে হলে আপনাদের আমার পাশেই থাকতে হবে। আমি আমার আম্মু আর আমার মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম মেয়ের আবদার পূরণ করার জন্য। বের হয়েছিলাম মাগরিবের আজান দেওয়ার অনেকক্ষণ আগেই, কিন্তু আমাদের রিক্সা খুঁজতে খুঁজতে অনেক লেট হয়ে গেল। আসলে আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রায় পানিটা অনেক বেশি। কোনো রিক্সাওয়ালা মামাই তারা যেতে চাচ্ছিল না ওই জায়গায়। মনে হয় 10টার মতো রিক্সা জিজ্ঞেস করেছি যাবে কি না, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছিল না। অনেক দূর পায়ে হেঁটেছি, তারপর অনেকক্ষণ অপেক্ষা করেছি। অনেক অপেক্ষার পরে একটা রিক্সাওয়ালা মামাকে পেলাম যে নাকি যেতে রাজি হইল। আর উনি যদি রাজি না হতো তাহলে আজ আর যাওয়া হতো না আমাদের, কারণ ওই জায়গাটা অনেকটাই পানি ছিল। এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে পানি জমে আছে। এখানে যদিও কিছুটা কম পানি, কিন্তু সামনের দিকে রাস্তাটা আছে ওইটাতে পানি আরও বেশি। রিক্সাওয়ালা মামারা বলছিল ওনাদের মোটরে পানি ঢুকে গেলে সমস্যা হবে, তাই কেউই যেতে চাইছিল না। অবশেষে এই রিক্সাটা পেয়ে যাওয়ার পরে আমরা রওনা হলাম। দেখতেই পাচ্ছেন রিক্সার চাকা সমান পানি, মনে হচ্ছে রিক্সার উপরে উঠে যাবে। আসলে এই বৃষ্টির কারণে টানা 2 থেকে 3 দিন বৃষ্টি হলে সব জায়গায় অনেকটা পানি জমে যায়। তো এই তো আমরা চলে আসলাম আমাদের ওয়াফেল শপে। আমার মেয়ে চাচ্ছিল ওয়াফেল খাবে, প্রায় মনে হয় দিনের শুরু থেকে বিকাল অবধি একটাই বায়না করছিল, আম্মু আমাকে বিকেলে ওয়াফেল খেতে নিয়ে যাও। তো চলেই আসলাম। অবশেষে আসার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু অনেক বায়না করছিল তাই নিয়ে আসলাম। এখন এই মেনু দেখে আমার মেয়ে সিলেকশন করতেছিল যে ও কোন ওয়াফেলটা খাবে। ওয়াফেলের দোকানে এসে দেখি এখানে তেমন ভিড় নেই বললেই চলে একেবারে। আমরা ছিলাম আর কয়েকজন ছিল। ওয়াফেলের দোকানটা হালকাই ছিল, যাতে করে অর্ডার করে তাড়াতাড়ি পেয়ে যায় ওয়াফেলটা। এখানে আমার মেয়ে কিছু ফটোশ্যুট করছিল। ও এসে আসলে এই জায়গাটা এসে খুবই এক্সাইটেড ছিল আর খুবই খুশি ছিল। ওর এই জায়গাটা নাকি খুব ভালো লেগেছে। ও যতটুকু সময় ছিল এই দোকানটাতে, পুরোটা দোকান এক পাশ থেকে আরেক পাশ দৌড়াচ্ছিল, ওর নাকি খুব ভালো লেগেছে। আর ও এই ওয়াফেলের দোকানে এসে আর এই কার্টুনটা দেখে আরও বেশি খুশি হয়ে গিয়েছিল, যেহেতু ও একজন কার্টুন লাভার, সারাদিনই কার্টুন দেখতে থাকে। তো এখানে এসে ও খুব মজা করছিল আর খুবই এক্সাইটেড ছিল ওয়াফেল খাবে। আমরা আমাদের ওয়াফেলটা অর্ডার করে দিই। তবে আমার মেয়ে যে ওয়াফেলটা খেতে চাচ্ছিল ওইটা ওনাদের কাছে অ্যাভেলেবল ছিল না, ওইটা ওদের কাছে ছিল না। যেমন ওয়াফেল সবগুলোই ছিল, কিন্তু উপরে যে টপারগুলো ছিল ওনাদের কাছে টপারগুলো অ্যাভেলেবেল ছিল না। তাই আমার মেয়ে যেটা খেতে চেয়েছিল টপার, ওইটা আসলে দেওয়া হয়নি। এমনি নর্মাল জাস্ট উপরে নাটস দিয়ে দেওয়া হয়েছিল নিউট্রেলার সাথে। আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম একটা ওয়াফেল আইসক্রিম টপার দিয়ে। আর কথা বলতে বলতে চলে আসলো আমাদের এখানে ওয়াফেল। ওনাদের ওয়াফেলটা খুবই ইয়াম্মি ছিল। এই যে আমার আইসক্রিম টপার সাথে ওয়াফেল। আর আমার মেয়ের ঠান্ডার প্রবলেম দেখে ওকে আমি আইসক্রিমের টপারটা দেইনি, জাস্ট নাটস দিয়ে দিয়েছে, কেননা ও অল্প আইসক্রিম খেলেও ঠান্ডা লেগে যায়, তাই আইসক্রিমটা আমার ছিল। তারপরও মেয়ে আমার থেকে কিছু কিছু নিয়ে খাচ্ছিল, ওর আইসক্রিম খুব ফেভারিট, ও খেতে পারে না, ওকে আমি কখনো খেতে দিই না। ও একবার আইসক্রিম খেলেই অসুস্থ হয়ে পড়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন চকলেটি ওয়াফেল। আপনাদের কার কার ওয়াফেল পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওনাদের ওয়াফেলগুলো খুব মজা ছিল, ক্রিস্পি ছিল, আর চকলেটের কম্বিনেশনটা ভালোই ছিল। মোট কথা খুব ভালো ছিল ওনাদের ওয়াফেলটা। তো আমি খেয়ে ফেললাম, কিন্তু আমার মেয়েটা এখনও খেতে পারছিল না, ওর মুখে এইদিক ওইদিক ভরে যাচ্ছিল। তো ও অবশেষে বলল, আম্মু আমি তো খেতে পারছি না, আমাকে পার্সেল করে দাও, আমি বাসায় নিয়ে যাব। তারপর ও হাফও খায়নি, অল্প একটু খেয়ে রেখে দিয়েছিল, বাকিটা পার্সেল করে নিলাম, বাসায় নিয়ে তারপর ওকে খাওয়াবো। আর আমি ওইখান থেকেই খেয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে খুব মজা করে খাচ্ছে, যেহেতু বায়না ধরেছিল আজ ওয়াফেল খাবে।
আসলে বাচ্চাদের বায়না পূরণ করতেও ভালো লাগে, আর সেই বায়না যদি হয় কোনো কিছু খাওয়ার তাহলে তো আরও ভালো লাগে যে খেতে চেয়েছে। অবশেষে মিষ্টি মেয়ের বায়না পূরণ হয়ে গেল, আর আমার ব্লগটি আজকে এইটুকুই থাকছে। দেখা হবে আরেকটি কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।